কলকাতার খুব কাছেই জঙ্গলের অ্যাডভেঞ্চার চান, আর তার সাথে যদি থাকে এত সুন্দর নদী। এদিকে আসছে ছেলেটা, ওই যে দৌড়চ্ছে, ওই যে দৌড়চ্ছে, ওই যে ওই যে ওই যে উঠেছে। দুই পাশে সবুজে ঘিরে রয়েছে লাল মাটির মেঠো পথ ও তার সাথে রয়েছে এক সুন্দর নদী ও জঙ্গল। তবে এই জায়গায় আসবেন কিভাবে? হাওড়া থেকে আরামবাগ যাওয়ার যে কোনো ট্রেন ধরে আপনারা এই আরামবাগ স্টেশনটিতে আসতে পারেন এবং এই স্টেশন থেকে টোটোর মাধ্যমে পৌঁছে যাবেন আরামবাগ বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে ভাবাপুর ফরেস্ট যাওয়ার যে কোনো বাসে পৌঁছে যাবেন এই প্রকৃতির মাঝে। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর এখন আছি এই যে গরু গাড়ি নয়, মোষের গাড়িতে, আর যাচ্ছি ভাবাপুর ফরেস্ট। নতুন একটা এক্সপিরিয়েন্স। আর এই যে ড্রাইভার দেখে নাও আমাদের, বাবু একবার দিকে তাকাও। এই যে কাকা আমাদের লিফট দিল। আর এই যে এই শখটা ছিল আমাদের চাপার, কি বলো কেমন লাগছে? ভীষণ শখ ছিল, সেই ছোটবেলায় উঠেছিল। ফরেস্টে যাওয়ার আগের মুহূর্ত এটাই। এই যে তো কোনোদিন ভাবতে পারিনি যে এরকম মোষের গাড়ি করে ঘুরতে বেরোবো আমরা। আজকে ব্লগে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই যে দেখা ভালো করে। আর এই হলো চারিদিকে সবুজ ধানের ক্ষেত। এই যে এই হলো মোষের গাড়ি। এই যে আমাদের মোষের গাড়িতে নামিয়ে দিল। আর এই কাকা আমাদের লিফট দিয়েছে। আর এটাই কাকাদের বাড়ি। আর এখন যাবো এই রাস্তা হয়ে ফরেস্টের দিকে। তো কাকা আসছি। হ্যাঁ ঠিক আছে, আসেন। দারুণ এক্সপিরিয়েন্স করালে আজকে। আসছি কাকা। ফরেস্টের রাস্তা এটা দিয়ে শুরু? হ্যাঁ, কোনটা দিয়ে যাবো? এসে দিয়ে। তো আমরা এই ফরেস্টের কাছে এসেই গিয়েছি। আর এই যে কত সুন্দর লাগছে দেখুন, মাটির মেঠো পথ আর এই যে ছাগলের শাড়ি। এই হলো ভাবাপুর ফরেস্ট। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে আজকে। আর যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কি তোমরা জঙ্গলে ঘুরতে যাচ্ছ? চলো চলো চলো। এই যে ভাইয়েরা জঙ্গলেই ঘুরতে যাচ্ছে। তো এই হলো ভাবাপুর ফরেস্ট। আর ভিডিওর প্রথমেই প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই আজকের ফরেস্টটা আমরা এক্সপ্লোর করব, কি কি আছে সেগুলো দেখাবো। আর আমরা ম্যাপে দেখে যা বুঝলাম, এই ফরেস্টের শেষে একটা খুব সুন্দর নদী আছে, সেটাও দেখাবো আপনাদের। তো চলুন। এই হলো ফরেস্টের ভিতরের দৃশ্য। আর যেহেতু এখন বসন্তকাল, তো এই যে গাছের পাতা মোটামুটি ঝরেই পড়েছে। তবে বর্ষাকাল বা অগাস্টের দিকে বেশ ভালো সবুজময় দেখতে পাবেন। আর এই ফরেস্টে আসার কারণ হলো দেখুন, মেঠো পথের একটা এক্সপিরিয়েন্স হবে। আর এই ফরেস্টটা কিন্তু বেশি ঘন নয়, এখানে অনেক মানুষজন ঘুরতে আসছে। আর এই রাস্তাটা দিয়ে লোকাল মানুষজন যাতায়াতও করছে। যথাসম্ভব এখানে একটা ফেরিঘাটও আছে। এই যে দেখুন কত সুন্দর, যেন মনে হচ্ছে একটা গ্র্যান্ড ক্যানিয়ন, তাই না? মানে আমাদের হুগলি জেলার গ্র্যান্ড ক্যানিয়ন যদি বলেন। এই যে দেখুন দেখুন, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি একতলার ওপর উঁচু এই মাটিগুলো সাইড দিয়ে হয়ে গেছে। কতটা সুন্দর এক্সপিরিয়েন্স দেখুন। এই যে একবার বহু সামনে যাও, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর এক্সপিরিয়েন্স। গাছগুলো ঠিক ওপরে। আর এই হলো সেই নদী। আর এটি হলো দ্বারকেশ্বর নদী। আর নদীতে এখন পলি জমে গেছে, বালির চর পড়েছে। চলুন কাছ থেকে দেখাচ্ছি নদীটা। তো এই হলো কাছ থেকে দ্বারকেশ্বর নদী। নদীতে এখন জল নেই বললেই চলে। এই যে আমি বলবো, শুধু এই গরমে সমুদ্র করলে হবে না, একবার এই জঙ্গলের শীতল হাওয়া আর নদীর পাড়ের মারাত্মক লাগবে। দেখুন কতটা সুন্দর জায়গাটা। শুধু শীতকালে পিকনিক কেন, একবার এই গরমেও পিকনিক করা উচিত সবার। এই যে একদম অফবিট ডেস্টিনেশন, কত সুন্দর লাগছে দেখুন। জায়গাটা একটু অন্যরকম হতো যদি শুধু জঙ্গল হতো, তবে জঙ্গলের সাথে সাথে যখন নদী হয়ে গেছে না, আরো মারাত্মক লাগছে। এই যে
কত সুন্দর হাওয়া আসছে বুঝতে পারছি না আওয়াজ শুনে। এই যে এই হলো ভাবাপুর ফরেস্টের বাইরে থেকে দৃশ্যটা। এই যে বর্ষাকাল হলে দারুণ লাগতো, নদীটা পুরো জলে ভর্তি হয়ে যেত আর এই জঙ্গলটা পুরো সবুজে ছেয়ে যেত। তো এখন চলুন আমরা এই যে যেই জায়গাটা দিয়ে এসেছিলাম এটা দিয়ে যাব, ওইদিকে আরেকটা রাস্তা আছে, ওই দিকটা একটু এক্সপ্লোর করব। তো চলুন। তো জঙ্গলের আরেকটি প্রান্তে এই যে যেন একটা গেট হয়ে আছে, দেখুন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে নিজেকে, দেখুন স্বাগত জানাচ্ছে। তো এই রাস্তা বরাবর আমরা যাব। আর তোমার কেমন লাগছে আজ বলো? আমার তো ভীষণ ভালো লাগছে জঙ্গলটা, প্লাস যেই গ্রামের মধ্যে দিয়ে আমরা এলাম সেই গ্রামটা, আর এখানে শুধু জঙ্গল নয়, জঙ্গলের সাথে নদীটাও উপভোগ করতে পারবে। আর আমরা একটা জিনিস দেখলাম, সেটা একটা পলাশ ফুলের গাছ, কত সুন্দর লাগে, লাল টকটকে পলাশ। তো দূর থেকে একটা ফুল হয়ে আছে, যদি আমরা কিছুদিন আগে আসতে পারতাম সেগুলোও দেখতে পেতাম, তাই না? আমরা মারা- তো একটা পলাশ বাগানের ভিডিও দিয়েছিলাম, তাহলে হয়তো এখানেও পলাশের ভিডিও হয়ে যেত। আর এই হলো ভিউ, কত সুন্দর দেখুন। আমি বলবো যে আপনারা ফ্যামিলি বলুন বা প্রিয়জন বলুন, সবাইকে নিয়ে এই জায়গায় ঘুরতে আসতে পারেন। রিজন হলো এই জায়গাটা একদমই রিস্কি নয়, মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করছে, আর এই রাস্তা দেখেও বুঝতে পারছেন মানুষজন আসা যাওয়া করে। আর জঙ্গলটা ততটাও ঘন নয়, তবে প্রকৃতির অনুভব এই জায়গায় করতে পারবেন। ক্যামেরা ঠিকভাবে বোঝাতে পারছে না, তবে এত সুন্দর সুন্দর পাখির আওয়াজ আসছে, মারাত্মক। ও জাস্ট জায়গাটা দেখুন, এটা আরেকটা প্রান্ত এই জঙ্গলের, মারাত্মক ভিউ লাগছে। আর এখানে সব থেকে বড় কথা, আপনারা পিকনিকও করতে আসতে পারবেন, তাই না? একদম মারাত্মক জায়গা। আর ভাবছেন কি ওই দিকটা জঙ্গল নেই, আসলে ব্যাপার হলো ওই দিকটা তো নদী, কত সুন্দর দেখুন, মারাত্মক জায়গা। যত কটা প্রান্তে যাচ্ছি এই জঙ্গলের, মানে অবাক হয়ে যাচ্ছি, কি বলো? হ্যাঁ, সুন্দর জঙ্গলটা, একটুও ভয় নেই জঙ্গলটায়। খুবই সুন্দর লাগছে জঙ্গলটা। এই যে নদী, অনেকক্ষণ ধরে জঙ্গলে ঘুরছি আর এরকম বেশ কয়েকটা গাছ দেখলাম। প্রথমে ভেবেছিলাম অন্য কোনো গাছ, তবে কাছ থেকে দেখতে বুঝতে পারলাম এটা আসলে পিয়ারা গাছ। এই যে পেয়ারা গাছের ছাল, যেগুলো দেখলে বুঝতে পারবেন। আর এত মোটা মোটা পেয়ারা গাছ, মানে আমার হাতটা দেখাচ্ছে, এই যে কত বড় হয়েছে দেখুন পেয়ারা গাছটা। আমরা ভেবেছিলাম অচেনা কোনো গাছ, তবে বউ পাশ থেকে দেখে বললো না, এটা অ্যাকচুয়াল পেয়ারা গাছ, তাই না? আসলে এটা পেয়ারা গাছ, এরকম অনেকগুলো গাছ আছে জঙ্গলে। আর এই যে শাল, তাছাড়া আরো অচেনা নাম না জানা গাছের সারি, তবে এই যে একটা চেনা গাছ দেখে অবাক হয়ে গেলাম, পেয়ারা গাছ। ওই যে দৌড়চ্ছে শিয়াল, ওই যে দেখছে, এদিকেই দেখছে, পুরো ধূসর। ও দাঁড়িয়ে আছে চুপচাপ, আমি এগোচ্ছি। কাশ আমার ক্যামেরায় জুম হতো, জঙ্গলে একটা ফুল অ্যাডভেঞ্চার হলো। শিয়াল দেখছি দিনের বেলায়, কাছ থেকে দেখাচ্ছি, এদিকেই আসছে শিয়ালটা। ওই যে দৌড়চ্ছে, ওই যে দৌড়চ্ছে, ওই যে ওই যে ওই যে উঠেছে, দৌড়েছে। দেখলে শিয়াল, ফুল অ্যাডভেঞ্চার আজকে, মারাত্মক। ওই যে দৌড়েছে, আমি এত কাছ থেকে প্রথম দেখলাম শিয়াল। এবার অ্যাডভেঞ্চার লাগছে, দারুণ অ্যাডভেঞ্চার লাগছে। দারুণ। আমরা এখন জঙ্গলের একটা প্রান্তে আছি, আর পাখিদের এত পরিমাণে আওয়াজ, নানান পাখিদের, জাস্ট ফিল করুন আর শুনুন।
তো আজকের ভিডিওতে ঘুরে দেখালাম আমরা ভাপাপুর ফরেস্ট, আর তার সাথে ছিল এক সুন্দর নদী, দ্বারকেশ্বর নদী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা। টাটা। এই যে বাড়ি যাওয়ার পথে দেখছি দুজন বিশ্রাম নিচ্ছে, দেখুন কত সুন্দর, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার উপভোগ আমরা দুজনে দাঁড়িয়ে করছি এখন। ওহ।